আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অবশেষে আমাদের হাতে এসে পৌঁছে গেছে Motorola কোম্পানির Moto G04 এই ফোনটি। তো ফোনটি আমরা বক্সটি ওপেন করব। মডেলটি তারা কেমন করেছে দেখা যাক। তো আমরা এখানটিতে শুরুতেই দেখতে পাচ্ছি একটি সিম রিজেক্টর, 15 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার, ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জিং ডাটা কেবল, ইউজার গাইড, একটি সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, আর কোনো কিছু ফ্রি নেই। আলহামদুলিল্লাহ, সেটটি স্লিমের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইনটি তারা নিয়ে এসেছে। ফোনটির মধ্যে কমতি এবং যে জিনিসটি বেশি আছে সব কিছুই আপনারা সম্পূর্ণ রিভিউটি জানতে পারবেন। সাথে আছি আমি মোহর। এখানটিতে 4G নেটওয়ার্কে আপনারা পাচ্ছেন। 178 গ্রাম ফোনটির ওজন হওয়ার কারণে ফোনটি তেমনটি বেশি ভারী নয়, একটু পাতলা। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আইপিএস এলসিডি ক্যাপাসিটি টাচ স্ক্রিন, 16 কালার, 6.56 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এটি কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশন নয়, এই জিনিসটা কিন্তু একটু কমতি আছে। 269 পিপিআই ডেন্সিটি থাকার কারণে রেজুলেশনটি আপনারা বেশ ভালো পাচ্ছেন। এর ডিসপ্লেতে পাচ্ছেন 90 হার্টসের হাই রিফ্রেশ রেট, এই জিনিসটা কিন্তু একটু ভালো আছে। তো বেস্ট অফ অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম। তো এখানটিতে আপনারা, এটি হচ্ছে সেটের সাইডের অংশ, এটি হচ্ছে পাওয়ার ওপেন বাটন, সেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এখানটিতে ভলিউম কি বাটন, আর এই পাশটিতে এখানটিতে আপনার সিম ট্রে রয়েছে। এখানে উপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এরা আইআর ব্লাস্টারটিও দিতে পারেনি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও তারা দিতে পারেনি। তো এই জিনিসটা একটু কমতি আছে। এখানটিতে স্পিকার 3.5, এখানটিতে ইউএসবি টাইপ সি, আর এখানে স্পিকার। তো এইখানটিতে এই মডেলটিতে আপনারা পাচ্ছেন প্রসেসর হিসাবে থাকতেছে ইউনি এসিওসি T606 12 ন্যানোমিটার চিপসেট ফোনটিতে ব্যবহার করা হয়েছে। অক্টাকোর 1.6 গিগাহার্টজ, ম্যালি G57 MP1। ফোনটি 8GB র্যাম এবং 128GB রোম ভেরিয়েন্ট। রিয়ারে মেনশন থাকছে মেইন শুটার, সিঙ্গেল ক্যামেরা 16 মেগাপিক্সেল। এটি কিন্তু ডিজাইন, এখানটিতে ফ্ল্যাশ, এখানে কিন্তু কোনো ক্যামেরা নয়। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই যে দেখুন, এটি হচ্ছে ফ্ল্যাশ। এই যে ফ্ল্যাশটির আলোটিও বেশ ভালো। এটি কিন্তু সিঙ্গেল ক্যামেরা, এখানে কমতি আছে। এখানে একটু সহকারী সেন্সর ক্যামেরা একটু দিলে আর একটু বেশি ভালো হতো। তো এর 16 মেগাপিক্সেল ক্যামেরাটিও বেশ ভালো। তো এখানটিতে পাঞ্চল কাটার যুক্ত ডিসপ্লে ফোনটিতে ব্যবহার করার কারণে যেটি সেলফি ক্যামেরাটি দিয়েছে 5 মেগাপিক্সেল, এই জিনিসটা কিন্তু একটু বেশি রয়েছে, যেটি এই জিনিসটা আমাকে বেশ ভালো লেগেছে। তো এখানটিতে ব্যাক ক্যামেরা বেশ ভালো আমরা পেয়েছি, যে দেখুন ক্যামেরাটিও বেশ ভালো আলহামদুলিল্লাহ। 16 মেগাপিক্সেল ক্যামেরা, এর ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এইখানটিতে রেজুলেশনটি আপনারা বেশ ভালো পাচ্ছেন। এই যে দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটি নাইট মোডে ছবিটি উঠানো, নাইট মোডের ছবিগুলো বেশ ভালো আমরা পেয়েছি। এই যে ভাই, আসলে নাইট মোডের ছবিটি বেশ সুন্দর এবং বেশ ভালো আমরা পেয়েছি, এই জিনিসটা আমাকে বেশ ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, এখানটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সিস্টেমটিও পাচ্ছেন। তো এখানটিতে ফিঙ্গারপ্রিন্টটি বেশ ভালো, ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এই যে ফোনটি লক অবস্থায় রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, ফোনটি লক অবস্থায় রয়েছে, ফিঙ্গারপ্রিন্টটিও বেশ ফাস্ট। এই যে আমি আবারও লক করতেছি, এই যে ফোনটি লক অবস্থায় রয়েছে, বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তো এখানটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটিও বেশ ফাস্ট। নন রিমুভাল 5000 mAh ব্যাটারি ফোনটিতে ব্যবহার করার কারণে ব্যাটারিতে আপনারা একদিন সর্বোচ্চ ব্যাকআপটি পাবেন।